আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি মক্কা মুকাররমার যে অবস্থিত যে জিন মসজিদ রয়েছে। এই জিন মসজিদের রাস্তার বিপরীত পাশে একটা গ্রাফিতি। এই গ্রাফিতিটি এত সুন্দর যে দূর থেকে আসলে বোঝাই যায় না এটা একটা গ্রাফিতি। মনে হয় যেন বাস্তবিক এরকম অ্যারাবিয়ান ট্রেডিশনের ঘরবাড়ি। আমি তো প্রথম দেখাই অত্যন্ত মুগ্ধ হয়েছিলাম যে বর্তমান মক্কায় বা তথা সৌদি আরবে যে ধরনের স্থাপনাগুলো আমরা দেখি, বড় বড় হাইরেজ যে বিল্ডিংগুলো দেখি, তার মাঝে এরকম কিছু ঘরবাড়ি। তো আমি কাছে এসেই পরিষ্কার বুঝতে পারলাম যে এটা একটা গ্রাফিতি এবং এটা একটা নকশা, এবং আমি দেখে অত্যন্ত অবাক হলাম। আর এটা এমন একটা পরিবেশ তৈরি করেছে যে যখন অবসরকালীন সময় হয় বা একটু বিশ্রামের সময় হয়, মানুষ এখানে বসে বিশ্রাম নেয়, নানান ধরনের গল্পগুজব করে, সময় কাটায়। তো আমারও সময় কাটাতে বেশ ভালোই লাগছিল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই গ্রাফিতি বা কি বলবো, আমার ভাষায় আমি বলি সেই আরাবিয়ান ট্র্যাডিশনের প্রতিচ্ছবি। এই কালচারটি এখানে কেন তুলে ধরা হয়েছে আমার জানা নেই, তবে যে কারণেই তুলে ধরা হোক না কেন, এটা দেখে পরিষ্কার হওয়া যাচ্ছে যে এটার মাধ্যমে সম্পূর্ণ সৌদি আরাবিয়ান পূর্বের যে ট্র্যাডিশন বা ঘরবাড়ির যে সিস্টেম ছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে সৌদি আরবিয়ান বললে হবে না, এখানে মূলত আপনার ইয়েমেন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন যে দেশ রয়েছে সেই দেশের। এখানে আমার একজনের সাথে কথা হলো, তিনি আমাকে ইশারা দিয়ে ডাকলেন। আসসালামু আলাইকুম। السلام ورحمة الله وبركاته. I am Bangladeshi. Are you Arabian? عربي عند اليمن. ما شاء الله. الحمد لله. كيفك كويس؟ ما شاء الله. صور هنا ما شاء الله. Yeah, graffiti. ما شاء الله. Okay. মূলত সে ছিল একজন ইয়ামেনি। সে আমাকে এটা বোঝাতে চেয়েছে যে এই যে ছবি বা যে ডিজাইনই বলেন, এখানে বোঝানো হয়েছে বিভিন্ন অর্থাৎ সেই বৃহৎ আরব যে উপদ্বীপ, যে অ্যারাবিয়ান যে কালচার, ইয়েমেনের কালচার, তারপরে আপনার শ্যাম অঞ্চলের কালচার, আপনি বর্তমানে বাহারাইনের কালচার, এই সমস্ত দেশের কালচারগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এইগুলো তৈরি করা হয়েছে যে শ্রমিকের যে টুকরো থাকে সেই টুকরোর মাধ্যমে শিল্পী, একজন শিল্পী এটা তৈরি করেছে এবং এত নিখুঁতভাবে তৈরি করেছে, এবং এর পাশাপাশি এমন কিছু ডিজাইন এখানে রেখেছে যে বোঝাই যায় না যে এটা একটা অরিজিনাল যেন জানালা, হ্যাঁ, অরিজিনাল যেন ঘরের দরজা। হয়তোবা কড়া নাড়লে এখনই ভিতর থেকে কেউ খুলে দেবে ওই জানালা, ছোট ছোট ছিদ্র, এমনভাবে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে। সত্যি যেই দেখে সবারই নজর কেড়ে যায়, সবাই অবাক হয়। আর এর মাধ্যমেই বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে মানুষের যে আমি বলবো আবাসস্থলের যে সংস্কৃতি বা ঘরবাড়িগুলো কেমন ছিল, তাদের অ্যারাবিয়ান ট্রেডিশনটা কেমন ছিল ঘরবাড়ির, সেটা সম্পূর্ণরূপেই বোঝা না গেলেও মোটামুটি অধিকাংশই আঁচ করা যায়। দেখুন কত সুন্দর সিস্টেমে এবং বিভিন্ন রং বেরঙের এখানে টাইলসের টুকরোগুলো ব্যবহার করা হয়েছে। আর এর পাশাপাশি লক্ষণীয় যে ছোট ছোট জানলা ব্যবহার করা হয়েছে, হয়তোবা সেই সময় এরকম জানালা ব্যবহার করা হতো। অনেকে এখানে দাঁড়িয়ে ছবি তোলে, কথা বলে, বিশ্রাম নেয়। এখানে আমি দেখতে পাচ্ছি একটা ছোট জানালা, এবং ওইভাবেই হুবহু ওইভাবেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে। এখানে বোঝা যাচ্ছে যে তখন দোতলা তিনতলা বাড়িও ছিল, এবং কোন সিস্টেমে ছিল, কোন পজিশনে ছিল, এটাও কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারছি। তো এখানে আমি আরেকটু বন্ধুদেরকে বলতে চাই যে এটা মেবি একটা স্টেশন হবে, স্টপেজ।
এখান থেকে বাসে থেকে ওঠা যায়, এখান থেকে বাসে ওঠা যায়। আর এরকম জায়গায় এরকম সুন্দর একটা জিনিস তৈরি করেছে, সত্যিই ভালো লাগার। এখানে আরবি ভাষায় লেখা আছে, হয়তো বা কিছু আমি এটা ভালো করে বোঝাতে পারলাম না। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ডিজাইনগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যিই যে কোনো পর্যটকের নজর কাটবে, যেমনটা আমার কেড়েছে। আর আমি যেভাবে বলেছিলাম যে এখানে বসে অনেকেই বিশ্রাম নেয়, আমি দেখতে পাচ্ছি একজন মহিলা, সেও এখানে বসে বিশ্রাম নিচ্ছে। তো সব দিক দিয়ে এখানে এসে এগুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো, আর এটা ভালো লাগারই ছিল। আর এর মাধ্যমেই আমি বা আপনারা হয়তো বুঝতে পারছেন যে দেখুন কত সুন্দর। এর মাধ্যমেই বুঝতে পারছেন যে আরবদের ঘরবাড়িগুলো কেমন ছিল। দেখুন, আমার মনে হয় কড়া নাড়লে এখনই ভিতর থেকে লোক বেরিয়ে বলবে কি করছেন আপনি। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।